ওবিসি সংরক্ষণ নিয়ে বিরাট উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবাংলার বিধানসভা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল তারা ওয়াকআউট করে বিধানসভা থেকে। এবং এই মুহূর্তে যা খবর, তারা মমতা ব্যানার্জি এই যে হিন্দু ওবিসি তাদেরকে বঞ্চিত করে মুসলমানদের পক্ষে এই ওবিসি যে নতুন যে বিল, সেই বিল মুসলমানদের জন্য করা হয়েছে, ফলে তাকে মুসলিম লীগের সরকার বলেও তোপ দেখেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ বিধানসভার মধ্যে আমরা এটা বলেছি যে তিনি এই লড়াই, আমরা এটা আগেই বলেছিলাম যে এই বিল বিধানসভায় পেশ হওয়ার পরে পরেই এটা আইনি লড়াইয়ে চলে যাবে, এটা হাইকোর্টে মামলা হবে। এবং শুভেন্দু অধিকারী আজকে তারই একটা ইঙ্গিত দিলেন। তিনি বললেন এই যে হিন্দুদেরকে বঞ্চিত করা হলো, তিনি বললেন যে মমতা ব্যানার্জি চোর। কীরকম চোর? তিনি শুধু চাকরি চুরি করেছেন, কয়লা চুরি করেছেন, গরু চুরি করেছেন এমনটা নয়, তিনি এবার হিন্দুদের, ওবিসিদের অধিকার চুরি করলেন। সেই চোরের বিরুদ্ধে লড়াই তিনি বিধানসভার মধ্যে করবেন, আইনের কাছেও যাওয়া হবে সেই লড়াই, অর্থাৎ কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও এই আইনি লড়াই লড়া হবে এবং রাস্তাতেও এই লড়াই লড়া হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন। এবং তিনি একথা বললেন যে চোরের মতো মমতা ব্যানার্জি এই বিল বিধানসভায় এনে বিরোধীদের কণ্ঠরোধ করে, বিরোধীদের বলতে না দিয়ে সভা মুলতুবি করে পালিয়ে গেলেন। অর্থাৎ চোরের মতো মমতা এলেন, চোরের মতো পালিয়ে গেলেন, এই কথা বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে তোপ দাগলেন। এখন দেখার ওবিসি এইটা নিয়ে মমতা ব্যানার্জি আবার নতুন করে ঘাঁটবে। এই ওবিসি বিল নিয়ে মমতা ব্যানার্জি খুব বেশি দূর এগোতে পারবে না, এটা আমরা প্রথমেই বলেছিলাম। বিধানসভার অধিবেশন শুরু হলেই এই গোটা ব্যাপারটা নিয়ে আবার নতুন করে একটা আইনি লড়াইয়ে চলে যাবে, এটা আমরা এটার ভবিষ্যৎবাণী করেছিলাম, সেই দিকেই এগোচ্ছে বলে আমাদের মনে হচ্ছে।